দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিন ভারত পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি। জম্মু ও কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল LOC বা নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের ভারত ও পাকিস্তান সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার ২৮ এপ্রিল ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে NDTV। এ নিয়ে টানা চতুর্থবারের মতো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটল। এক বিবৃতিতে ভারতীয় বাহিনী বলছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের উপর উস্কানিমূলক গুলিবর্ষণ করেছে। এরপর জানাবো লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তানের তথ্যমন্ত্রী। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে দায়ী করে অভিযোগ পাকিস্তান সরকারের। দুই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই অভিযোগ করেছেন। এদিকে পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল গাড়ি, নিহত দুই। পাকিস্তানের উপকূলীয় শহর পাসনিতে এক গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির দুইজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে একজন বেসামরিক লোক। আজ পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানাবো ভারত পাকিস্তানকে দায়িত্বশীল সমাধান খোঁজার আহ্বান যুক্তরাষ্ট্রের। কাশ্মীরের সম্প্রতি হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলা এবং একে অপরকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার। এবং সর্বশেষ জানাবো কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার। কক্সবাজার ১ আসনের সাবেক এমপি মোহাম্মদ জাফর আলমকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম চকরিয়া উপজেলা সংসদ সদস্য নির্বাচিত হন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল গাড়ি, নিহত দুই। পাকিস্তানের উপকূলীয় শহর পাসনিতে এক গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির দুইজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে একজন বেসামরিক লোক। সোমবার ২৮ এপ্রিল পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ছাড়াও কাচ্চি জেলার দাহার পুলিশ লাইন্সে এবং সিবি টাউনে একটি পশুপালন কার্যালয়ে গ্রেনেড হামলা হয়েছে। পাক কর্মকর্তারা বলছেন, গতরাতে গোয়েন্দারা জেলার পিশিন টাউনে মুস্কান চৌকে একটি গাড়ি লক্ষ্য করে IED বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে গাড়িতে থাকা নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত এবং একজন আহত হয়েছে। পুলিশ একজন সিনিয়র কর্মকর্তা বলছে, শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি উড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পাসনি শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। তবে বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সদস্যরা। হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হচ্ছেন পাসনির বাসিন্দা নব সালমান এবং পাঞ্জাবের খুশাব জেলার বাসিন্দা মোহাম্মদ নওয়াজ। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সশস্ত্র ব্যক্তি কাচ্চি জেলার দাহারে পুলিশ লাইন্স এলাকা এবং সিবির একটি পশুপালন অফিসে হাত বোমা নিক্ষেপ করে। তবে এই গ্রেনেড হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কক্সবাজার ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি। জম্মু ও কাশ্মীরের
লাইন অফ কন্ট্রোল এলওসি বা নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। আজ ২৮ এপ্রিল ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে এনডিটিভি। এ নিয়ে টানা চতুর্থ দিনের মধ্যে দেশ দুইটির মধ্যে গোলাগুলি বিনিময় হলো। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে ২৭ থেকে ২৮ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী উস্কানিমূলকভাবে কোপপারা এবং পুঞ্চ জেলার বিপরীতে এলওসি বরাবর গুলি চালিয়েছে। ভারতীয় বাহিনী দ্রুত এবং কার্যকরভাবে এর জবাব দিয়েছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার মতো পাকিস্তানি বাহিনী পুঞ্চ জেলায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল। গত ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরে হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে। হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে ভারত, তবে পাকিস্তান তাদের এই দায়ী করার বিষয়টি সরাসরি না করে দিয়েছে, কারণ পাকিস্তান এই পেহেলগামে হামলার পেছনে জড়িত নয়। তারা বলেছে এটি পাকিস্তান কোনোভাবেই জড়িত নয়, বরঞ্চ ভারত নিজেরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নরেন্দ্র মোদী নির্বাচনে জেতার জন্য হিন্দু ভোটারদেরকে আরও কাছে পাওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড করেছে। অপরপক্ষে ভারত বলছে কাশ্মীরে হামলার পেছনে পাকিস্তান জড়িত। এনে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। যে কোনো সময় ভারত পাকিস্তানে হামলা করতে পারে এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। লন্ডনে হাইকমিশনে হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তানের তথ্যমন্ত্রী। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে দায়ী করে অভিযোগ পাকিস্তান সরকারের। আজ দুই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এমন এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই অভিযোগ করেছেন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী গতকাল একটি ভারতীয় বিক্ষোভকারী দল পাকিস্তান হাইকমিশন ভবনের বাইরে অংশে গেরুয়া রং ছুড়ে দেয় এবং জানালা ভেঙে ফেলে। পাকিস্তান মিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারী জড়ো হয়েছিল। হামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদে পেহেলগাম হামলার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ। লন্ডনে হাইকমিশনে হামলায় ভারতকে দায়ী করল পাকিস্তানের তথ্যমন্ত্রী। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে দায়ী করে অভিযোগ পাকিস্তান সরকারের। আজ দুই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এমন এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই অভিযোগ করেছেন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী গতকাল একটি ভারতীয় বিক্ষোভকারী দল পাকিস্তান হাইকমিশন ভবনের বাইরে অংশে গেরুয়া রং ছুড়ে দেয় এবং জানালা ভেঙে ফেলে। পাকিস্তান মিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারী জড়ো হয়েছিল। হামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদে পেহেলগাম হামলার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ তারার অভিযোগ করে বলেছেন, ভারত তার চরমপন্থী আদর্শ ব্যবহার করে পাকিস্তানের বিদেশি মিশনে হামলার জন্য মানুষকে উস্কে দিচ্ছে। তথ্যমন্ত্রী আরও বলেন, লন্ডনে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের হাইকমিশনে দুইবার হামলা করেছে হিন্দুত্ববাদীরা। পাথর নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতীয় সংস্থা ও ভারতীয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কাজ করছে। আতাউল্লাহ তারার আরও বলেন, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে, তবে তিনি উল্লেখ করেছেন ভারতীয় রাষ্ট্র যে ধরনের মানসিকতা লালন করে তারই প্রতিচ্ছবি এই ঘটনা। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা কক্সবাজারে সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার। কক্সবাজার এক আসনে সাবেক এমপি মোহাম্মদ জাফর আলমকে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন, তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২৪ সালে নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। তিনি ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। জানা গেছে, শেখ হাসিনা
হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে রয়েছে অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীর পরিবার সহ তারা নিজেরাও আত্মগোপনে অনেকেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারলেও অনেকে এখনো পালাতে পারেনি। তারা বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে আত্মীয় স্বজনের বাসায় রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং র্যাবের সদস্যরা তাদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করছে এক এক করে। এই ঘটনায় আওয়ামী লীগের এই বড় মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। এর আগে তিনি মন্ত্রী হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। তার আত্মগোপনে থাকার পর তাকে এতদিন খুঁজে পাওয়া যায়নি, তবে অবশেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন।